সাধারণ মানুষের ঘুম উড়িয়ে দিচ্ছে। দেশ জুড়ে ভেজাল ওষুধের রমরমা। তাহলে এখানেই প্রশ্ন উঠছে, আপনি যে ওষুধটি খাচ্ছেন সেটি জাল নয় তো? গত এক বছরে দেশ জুড়ে ফেল 976টি ওষুধ। কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোলে যে টেস্ট হয়েছে সেই টেস্টে ফেল করা ওষুধের 31% কিন্তু এই রাজ্যে, যার ফলে স্যালাইন থেকে ইনজেকশন, ভ্যাকসিন, প্যারাসিটামল ফেল করছে নামি দামি ব্র্যান্ডের বহু ওষুধ। পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে সংগৃহীত যে ওষুধের নমুনা, তার মধ্যে 302টি নমুনায় ফেল করেছে। কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোলের পরীক্ষায় ফেল এনআরএসএস স্টোরে থাকা পালমোসিল ইনজেকশন। সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সন্দীপ, যে তথ্য সামনে আসছে তা তো সত্যি ভয় ধরিয়ে দেওয়ার মতন। নিত্য প্রয়োজনীয় যে সমস্ত ওষুধ প্রত্যেকদিন মানুষ নেন, তাহলে সেগুলো সমস্ত জাল, মানুষ বুঝবেন কি করে? দেখো, আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি এটাই হচ্ছে সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন বা সিডিএসসিওর ইস্টার্ন জোনের হেড অফিস নিজাম প্যালেস। এই জায়গাতেই কিন্তু এই দীর্ঘ প্রায় এক বছর ধরে এই সিডিএসসিওর যে ল্যাব রয়েছে সেই ল্যাবে যে পরীক্ষা হয়েছে, বাজার থেকে একদম র্যান্ডম ভিত্তিতে সংগ্রহ করা ওষুধ, সেই ওষুধগুলির গুণমান যাচাইয়ের পরীক্ষা। সেই পরীক্ষাতে দেখা গিয়েছে যে সারা দেশে গত এক বছর বলতে 2024-এর মার্চ থেকে চলতি বছরের ফেব্রুয়ারি, অর্থাৎ 2025-এর ফেব্রুয়ারি, এই এক বছর সময়ের মধ্যে সারা দেশে মোট 976টি ওষুধ, শুধু ওষুধ বলছি, এর মধ্যে ওষুধ রয়েছে, স্যালাইন রয়েছে, ইনজেকশন রয়েছে, সব কিছু রয়েছে। এই 976 ধরনের ওষুধ বিভিন্ন সংস্থার, নামী বহুজাতিক সংস্থা থেকে অনামী ওষুধ প্রস্তুতকারী সংস্থা, সবাই রয়েছে এই তালিকার মধ্যে। তারা ফেল করতে পারেনি, অর্থাৎ তাদের ওষুধ অকৃতকার্য হয়েছে। কেন তারা ফেল করলো, কেন তারা পাশ করতে পারলো না, বিভিন্ন কারণ রয়েছে। কোনো ক্ষেত্রে দেখা গেছে যে একেবারে ডাহা জাল ওষুধ ভরে দেওয়া হয়েছে নামী সংস্থার মোড়কের ভেতরে। নামী বহুজাতিক সংস্থার প্যাকের মধ্যে রয়েছে সেটা আদতে ওষুধই নয়। নামী সংস্থার প্যাকে নামী সংস্থার ওষুধের বাইরে অন্য বেনামী সংস্থার কম মাত্রার ওষুধ রয়েছে, এমনও দেখা গেছে। এবং গুণমান ফেল করেছে, তার বিভিন্ন কারণ উল্লেখ করেছেন ড্রাগ কন্ট্রোলের আধিকারিকরা। আর এই 976টি এক বছরে যখন সারা দেশে ওষুধ পাস করতে পারছে না, তখন আমাদের রাজ্যে এই নিজাম প্যালেসে সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোলের ল্যাবে যে রিপোর্ট এসেছে সিডিএসসিওর তরফে, তাতে দেখা যাচ্ছে যে শুধুমাত্র আমাদের রাজ্য থেকে ফেল করা ওষুধের সংখ্যা 302, অর্থাৎ 976-এর মধ্যে 302, অর্থাৎ প্রায় 31% ওষুধ গত এক বছরে ফেল করেছে। তারা যোগ্যতামান পরীক্ষায় ব্যর্থ হয়েছে আমাদের রাজ্যের বাজার থেকে সংগ্রহ করা। শুধু কি আমাদের রাজ্যের ওষুধের দোকান থেকে সংগ্রহ করা এই ওষুধগুলো ফেল করলো? না, সরকার এই তালিকায় রয়েছে সরকারি হাসপাতালের মেডিসিন স্টোরের ওষুধ পর্যন্ত। এনআরএস মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ওষুধের নমুনা নিয়েছিল সিডিএসসি, অর্থাৎ কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল বিভাগ। গত বছরের সেপ্টেম্বর মাসে এই ওষুধ নেওয়া হয় পরীক্ষার জন্য, এবং সেই পরীক্ষার পরে তারা যে রিপোর্ট দিয়েছে তাতে তারা উল্লেখ করেছে যে একটি নামী সংস্থার মোড়ক নকল করে রক্তচাপ এবং ফুসফুস এবং হৃদযন্ত্রের অসুখে ভোগা মানুষজনের রক্তচাপ কমাতে যে ওষুধ ব্যবহার করা হয়, সেই ওষুধ মোড়ক নকল করে, ওষুধ মানে ইনজেকশন, তার ভায়াল, সেই মোড়ক নকল করে বানানো হয়েছিল। এনআরএস মেডিকেল কলেজ হাসপাতালের স্টোরের থেকে সেই নমুনা পরীক্ষায় গিয়েছিল সিডিএসসিওর ল্যাবে। সিডিএসসিওর ল্যাব যখন এই ঘটনার তদন্ত শুরু করে, রিপোর্ট আসার পরে, তখন সংশ্লিষ্ট সংস্থা, নামী বহুজাতিক সংস্থার ইনজেকশনের ভায়াল, সেই নামী সংস্থা তারা জানিয়ে দেয় যে এই ইনজেকশনটি তাদের নয়, মোড়কে তাদের নাম নকল করা হয়েছে। নকল করে ভেতরে যে তরল রয়েছে, যে ইনজেকশন মানুষের শরীরে দেওয়ার জন্য রাখা হয়েছিল মেডিসিন স্টোরে, এটি তাদের নয়। এটা সেই সংস্থা জানিয়ে দেয় সিডিএসসিওকে, এবং সেই ঘটনার তদন্ত এখনও চলছে। গত বছরের সেপ্টেম্বর মাসে এই ঘটনা ঘটে। এনআরএস মেডিকেল কলেজ হাসপাতালের নমুনা ফেল করে, ফলে স্বাভাবিকভাবেই সারা দেশে গত এক বছরে যত সংখ্যক ওষুধ এই যোগ্যতা মানের পরীক্ষায় ফেল করলো, তার 31% আমাদের রাজ্যের। এ কিন্তু যথেষ্ট অস্বস্তিকর একটা পরিস্থিতি তৈরি করছে রাজ্য স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা। তারাও কিন্তু নড়ে চড়ে বসেছেন সিডিএসসিওর এই রিপোর্টগুলি পরপর সামনে আসার পর।
একেবারে সন্দীপ, পরিসংখ্যান যা বলছে তা সত্যি ভয় ধরিয়ে দেওয়ার মতন। তদন্তের কথা জানাচ্ছিলেন আমাদের প্রতিনিধি চিকিৎসক মানস গুমটা, তিনি কিন্তু জাল ওষুধ নিয়ে উচ্চ পর্যায়ে তদন্তের দাবি করেছেন। শোনাবো। দেখুন, এটা তো একটা ভয়ঙ্কর পরিস্থিতি, এবং শুধু ভয়ঙ্কর নয়, বিপজ্জনক পরিস্থিতি। মানুষের জীবন নিয়ে এরকম খেলা করা যায় নাকি? এখনো পর্যন্ত গত এক বছরে যদি এটাই হয়, এই তথ্যই হয় যে সারা ভারতবর্ষে প্রায় 1000টা ওষুধ তার পরীক্ষার গুণমানে পরীক্ষাতে গুণমান পাস করতে পারেনি, এবং তার মধ্যে কার্যত 400 ওষুধ মানে 33% ওষুধ হচ্ছে শুধু পশ্চিমবঙ্গের। তার মানে তো আমরা, আমাদের রাজ্যের মানুষ ভেজাল ওষুধ, জাল ওষুধের ডিপোতে পরিণত হয়েছে। কেবলমাত্র 2টো ওষুধ আমাদের রাজ্যের পরীক্ষাতে নাকি ফেল করেছে। তার মানে তো এখানেও একটা রহস্য আছে। একদম বিপজ্জনক খাদের কিনারায় দাঁড়িয়ে পড়েছে, এবং এর জন্য যদি কোথাও কোনো ব্যবস্থা না নেওয়া হয় তাহলে কিন্তু ভয়ঙ্কর পরিস্থিতি আমাদের রাজ্যে তৈরি হবে বলেই আমাদের ধারণা। ফলে উচ্চ পর্যায়ের তদন্ত অবিলম্বে হওয়া উচিত। কোথায় কত ভেজাল ওষুধ আছে, কোথায় কত জাল ওষুধ আছে, কেন এরকম পরিস্থিতি আমাদের রাজ্যে তৈরি হলো, তার সব প্রশ্নের উত্তর কিন্তু স্বাস্থ্য দপ্তরকে দিতে হবে। সত্যি ভয়ঙ্কর পরিস্থিতি। আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার এই মুহূর্তে রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে। সন্দীপ, একেবারে সত্যি ভয়ঙ্কর পরিস্থিতি, কারণ মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত প্রত্যেক মাসে গত বছর যে পরীক্ষাগুলো হয়েছে এই বাংলার নাম রয়েছে তাতে। একেবারে বাংলায় ফেল করছে একের পর এক ওষুধ। এই যখন পরিস্থিতি, রাজ্য সরকারের তরফ থেকেও নির্দেশিকা জারি করে বলা হচ্ছে এই ভেজাল ওষুধ যাতে কোনো সরকারি বা বেসরকারি হাসপাতাল বা ওষুধ বিক্রেতারা বিক্রি করেন না যেন। কিন্তু সত্যি চেকিংটা হচ্ছে তো? সেই ভেজাল ওষুধ সাধারণ মানুষ আবার প্রত্যেকদিন খাচ্ছেন না তো? দেখো, স্বাস্থ্য ভবনের তরফে যে নির্দেশিকা জারি করা হয়েছে তাতে বলা হয়েছে যে জানুয়ারি মাসে যে 145টা ওষুধ ব্যাচ নাম্বার উল্লেখ করে দেওয়া আছে সারা দেশে অকৃতকার্য হয়েছে তার যোগ্যতা মানের পরীক্ষায়, সেই 145টা ওষুধ যদি সরকারের কোনো হাসপাতালের ঘরে থাকে তা রোগীকে দেওয়া যাবে না, কেনা বেচা করা যাবে না, খুচরো দোকান হোক কি পাইকারি ওষুধের দোকান হোক। এই 145টা ওষুধ যেগুলো ফেল করলো জানুয়ারি মাসের রিপোর্ট অনুযায়ী তা সরিয়ে ফেলতে হবে, লোককে দেওয়া যাবে না এবং রোগীদের দেওয়া যাবে না। কিন্তু এ তো গেল জানুয়ারি মাসের তালিকা সামনে রেখে সরকারের তরফে দেওয়া নির্দেশিকা, কিন্তু তার আগে যেগুলো হয়েছে তার কি হবে সেই ব্যাখ্যা কিন্তু এখনো পর্যন্ত স্বাস্থ্য ভবনের তরফে পাওয়া যায়নি। আমরা যদি তালিকার দিকে তাকাই তাহলে দেখতে পাবো যে এই ফেব্রুয়ারি মাসে অর্থাৎ গত মাসে সারা দেশে 145টা ওষুধ যোগ্যতা মানের পরীক্ষায় ফেল করলো, তার মধ্যে আমাদের রাজ্যে ফেল করলো 25টা ওষুধ। তার আগে জানুয়ারি মাসে সারা দেশে 135টা ওষুধ ফেল করলো তার যোগ্যতা মানের পরীক্ষায়, আমাদের রাজ্যে ফেল করলো 24টা ওষুধ। তার আগের মাসে ডিসেম্বরে সারা দেশে 113টা ওষুধ পরীক্ষায় পাশ করতে পারলো না, আমাদের রাজ্যে 17টা ওষুধ পরীক্ষায় পাশ করতে পারলো না। তার আগে নভেম্বর মাসে সারা দেশে 93টা ওষুধ পরীক্ষায় পাশ করতে পারেনি সিডিএসসিওর পরীক্ষায়, আমাদের রাজ্যে 25টা ওষুধ পরীক্ষায় পাশ করতে পারেনি। তার আগে অক্টোবর মাসে সারা দেশে 71টা ওষুধ পরীক্ষায় পাশ করতে পারলো না, আমাদের বাংলায় 20টা ওষুধ পরীক্ষায় ফেল করে গেল। তার আগের মাসে সেপ্টেম্বরে সারা দেশে 64টা ওষুধ পরীক্ষায় পাশ করতে পারেনি, 50% বেশি অর্থাৎ 35টা ওষুধ তার মধ্যে আমাদের বাংলার থেকে ফেল করা ওষুধ। গত সেপ্টেম্বর মাসে সারা দেশে যখন 64, বাংলার 35টা ওষুধ ফেল করলো এই পরীক্ষায়। তার আগে অগাস্ট মাসে, গত বছরের অগাস্টে সারা দেশে 70টা ওষুধ পরীক্ষায় পাশ করতে পারেনি, আমাদের বাংলার 33টা ওষুধ পরীক্ষায় পাশ করতে পারেনি, অর্থাৎ আবার সেই 50%-এর কাছাকাছি ওষুধ। জুলাই মাসে সারা দেশে 61টা ওষুধ পরীক্ষায় ফেল করেছে, আমাদের বাংলায় 12টা ওষুধ পরীক্ষায় ফেল করেছে। জুন মাসে গত বছরের সারা দেশে 52টা ওষুধ পরীক্ষায় ফেল করেছে, আমাদের বাংলা থেকে 33টা ওষুধ অর্থাৎ 60%-এর ওপর ওষুধ ফেল করলো যোগ্যতা মানের পরীক্ষায়। জুন মাসে হিসাব বললাম, মে মাসে 55টা ওষুধ সারা দেশে ফেল করেছিল যোগ্যতা মানের পরীক্ষায়, আমাদের বাংলা থেকে 22। এই তালিকা কিন্তু দীর্ঘ। গত এক বছরে প্রায় 1000-এর কাছাকাছি ওষুধ পরীক্ষায় ফেল করেছে সারা দেশে, তার মধ্যে আমাদের বাংলার ওষুধ রয়েছে 302খানা। এই বাংলার ওষুধ বলতে বাংলার
কলকাতার বিভিন্ন মার্কেট থেকে, ওষুধের দোকান থেকে, হাসপাতালের স্টোর থেকে র্যান্ডম ভিত্তিতে সেগুলিকে নির্বাচন করা হয়েছে এবং ল্যাবে নিয়ে গেছে সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোলের ড্রাগ ইন্সপেক্টররা। সেই পরীক্ষার রিপোর্টে এরা ফেল করেছে। এই হচ্ছে সার্বিক চিত্র, যা কিন্তু সত্যি যখন এই পরিস্থিতি, যখন এভাবে ভয়ঙ্কর অবস্থা তৈরি হচ্ছে, চিকিৎসক কুণাল সরকার তিনি কিন্তু উদ্বেগ প্রকাশ করছেন। কি বলেছেন শোনাব। এখন একেবারে সাধারণ মানুষের জীবন নিয়ে ছেলেখেলা করে সেই চুরি ডাকাতির হাপ্তা খাওয়া বিজনেসটা এখন মেডিসিনে চলছে। পকেট মারের সঙ্গে এইরকম কম্পিটিশন করে না, যেরকম আজকে ওষুধের রিটেলের সঙ্গে কম্পিট করছে। আলটিমেটলি জোর হাতে গিয়ে বাবা সময় এলে ইলেকটোরাল বন্ডে পয়সাটা দিয়ে